সাতকানিয়া উপজেলা পৌরসভা উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ড, পৌরসভার সকল ওয়ার্ড এবং সাতকানিয়ার সর্বস্তরের প্রাণপ্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আজকে যিনি সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা এবং উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, জেলা বিএনপির সদস্যবৃন্দ, উপস্থিত জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত জাতীয়বাদী পরিবারের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি এই বৃহত্তর সাতকানিয়া লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলকে সংগঠিত করার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় দলকে বলিষ্ঠ নেতৃত্বে এই সাতকানিয়া লোহাগাড়ায় গড়ে তুলেছিলেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন এবং অনেকেই হয়তো আমরা মনে রাখতে পারি নাই, যাদেরকে আমরা শুধু বক্তব্যে মাঝে মধ্যে একটু স্মরণ করি, সে সকল জাতীয়তাবাদী পরিবারের সে সকল সম্মানিত নেতৃবৃন্দ, যারা পাড়া পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে প্রত্যেকটি অঙ্গ সংগঠনে যারা দায়িত্ব পালন করেছেন, সেই প্রতিষ্ঠাকালীন থেকে যারা আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে আমি স্মরণ করছি। আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুন। এবং যে সমস্ত মুরব্বী যারা এখন কোনো নেতৃত্বে নাই, কর্তৃত্বে নাই, শুধুমাত্র একটু দলের কোন সুখবরের আশায়, জাতীয়তাবাদী দলের ভালো একটি খবরের আশায়, নেশায় যারা টিভি এবং পত্রিকার পাতা উল্টায়, যারা মিডিয়ার কোনো খোঁজ খবরের জন্য পাশের ব্যক্তিটি থেকে একটু জিজ্ঞেস করে বর্তমান বিএনপির হালচাল কি, আমাদের তারেক রহমান কখন আসছেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, সেই সকল মুরব্বী যারা দলকে এখনো আপ্রাণ ভালোবাসেন, নিজের জীবনের চেয়ে যারা ভালোবাসেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ আপনাদের সেই ভালোবাসা এবং শ্রদ্ধার হাত ধরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকের বিএনপি আপনাদের এই গড়ে তোলা, আপনাদের এই স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় সংসারের সদস্যদের চেয়েও বেশি যারা এই দলকে ভালোবেসেছেন, আপনাদের হাত ধরে জাতীয়তাবাদী দল সাতকানিয়া লোহাগাড়ায় প্রতিষ্ঠা লাভ করেছে। আপনাদেরকে স্যালুট। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধরে যে বিষয়ের উপর বক্তব্য শুনছেন, আমি একজন শ্রোতার মতো আপনাদের মতোই করে আমি এই মঞ্চে বসে শুনছিলাম। আমার বলার তেমন কিছু নেই। আমি শুধু এটুকু বলতে চাই, আপনাদের থেকে আওয়াজটা আমি শুনতে চাই। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কি আমাকে আপনাদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে আমি আমার সাহস শক্তি সঞ্চার করব? উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন? নাজমুল মুস্তাফা আমিনকে প্রার্থী করে যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনারা বলুন উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাদের সিদ্ধান্তের উপরে আমি এক মুহূর্ত পর থেকে আমার সিদ্ধান্ত গ্রহণ করব। আমি ওনাকে, আমার নেতাকে, আমাদের অভিভাবককে, আগামী রাষ্ট্রনায়ককে কথা দিয়েছি, সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি।
এটা একমাত্র জোটগত অ্যালায়েন্স করার জন্য এবং সে সময় রাজনীতির বিভিন্ন সূত্র, বিভিন্ন মাপকাঠিতে, বিভিন্ন প্রয়োজনে জাতীয়তাবাদী দলের আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই আসনটি জোটের শরিকদের দেওয়া হতো। আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম আমাদের তৃণমূলের প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি কর্মী, ওয়ার্ড এবং ইউনিয়নের প্রত্যেকটি নেতা, আমাদের জেলা পর্যায়ের প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা হাতের উপর হাত রেখে শপথ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন মোকাবেলা করব। আমরা বারে বারে বৈঠক করেছি। আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষায় আমরা শপথবদ্ধ হয়েছি। আমরা এর আরো আগে সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম ভাইয়ের উপস্থিতিতে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। প্রত্যেকবারেই আমাদের নেতাকে আমরা আশ্বস্ত করেছি জাতীয়তাবাদী দলের পরিবারের সকল সদস্য ঐক্যবদ্ধ, আমরা একতাবদ্ধ, আমরা শপথবদ্ধ। এই আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন। এই আসন আমরা বিএনপির চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে উপহার দিব। আমি একটু সময় নিয়েছি। কি কারণে সময় নিয়েছি আপনারা জানেন। আমি আজকে যারা আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই এখানে এসেছেন, এখানে যেমন দল এবং মতের ঊর্ধ্বে উঠে গ্রুপ রাজনীতিকে পিছনে ফেলে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই দৃশ্য অঞ্চলে এই মঞ্চায়নের জন্য আমরা একটু সময় নিয়েছি। আমরা চেয়েছিলাম এবং সাথে আমিও চেয়েছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে কর্মকাণ্ড চালিয়ে যাব। আজকে সময় এসেছে, আর পেছন ফিরে তাকাবার সময় নাই। আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, জনাব তারেক রহমানকে দেওয়া অঙ্গীকার আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ সাহেবের সাথে মাহমুদ চৌধুরী সাহেবের সামনে যে শপথবদ্ধ হয়েছিলাম, তার ফলশ্রুতিতে আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ। আমরা কাল এবং পরশু একদিনের মধ্যেই সব ধরনের কমিটি আমরা ঘোষণা দেব ইনশাআল্লাহ। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটি, ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি, পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি এবং 21 তারিখের মধ্যেই প্রত্যেকটি সেন্টার কমিটি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা অন্য কোন বিষয়ে মাথায় আনার জন্য আমাদের হাতে সময় নেই। আমি আবারও স্পষ্ট করছি, আপনারা যদি যে উদ্দীপনা নিয়ে, যে সাহস নিয়ে এই সাতকানিয়া লোহাগাড়াই চট্টগ্রাম 15 আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা যে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সেটাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হাত একসাথে ধরে সামনের দিকে এগিয়ে চলাই আমাদের এখন একমাত্র কাজ। আমাদের অন্য কোনো কাজ নেই। আমরা জানি এই আসনে সর্বস্তরের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। শুধু আমাদের পূর্ববর্তী নেতা আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের এই সাতকানিয়া লোহাগাড়া নয়, শুধু দক্ষিণ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ মহিউদ্দিন ভাই যে বক্তব্যে বলেছেন, স্পষ্ট করেছেন আমাদের কি করতে হবে। আর যে সময় নেই, উনি বারংবার সেদিকে তাগিদ দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে আগামী 25 জানুয়ারি ফলো গ্রাউন্ডে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান 19 বছর প্রবাস জীবন শেষে প্রথমবারের মতো বীর চট্টলায়
আগমন করছেন। 21 বছর পরে আগামী 25শে জানুয়ারি শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, বৃহত্তর চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর চট্টগ্রাম বিভাগের সমস্ত জাতীয়তাবাদী দলের ভাইয়েরা আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য প্রস্তুত। 21 জানুয়ারি আমরা যেভাবে পারি আমাদের মিটিং হবে, আলোচনা হবে। খুব ভোরে সকাল 9টার মধ্যেই আমাদের যার যার ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে, পলো গ্রাউন্ডের মাঠের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের মধ্যে আহ্বান জানাচ্ছি, সেদিন আমরা চাইব সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম 15 থেকে সবচেয়ে সর্বোচ্চ দলীয় নেতাকর্মী এবং আমাদের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সেখানে উপস্থিত করার জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। আপনারা যত পারেন আপনারা প্রস্তুতি নেবেন। গাড়ি ঘোড়া যতটুকু লাগে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বসে ঠিক করব এবং আমরা সেখানে সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই পর্যায়ে শুধু আমি আপনাদের আগামীর যে নির্বাচন, আপনারা যে কাজ করার জন্য আপনাদের চোখে মুখে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনারা সবাই অধীর আগ্রহে আছেন। ভোটের প্রচারণা থেকে শুরু করে ভোটের সার্বিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করার জন্য আমি 2-1 দিনের মধ্যেই আপনারা আপনাদের যার যার দায়িত্ব বুঝে পাবেন। আমি আমাদের নেতার সাথে একমত হয়ে বলছি, আমি করজোড়ে মিনতি করছি, অনুরোধ করছি, কার নাম আসলো কার নাম আসলো না, কে উপরে থাকলো কে নিচে থাকলো, এটা নিয়ে অন্তত পক্ষে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করবেন না। কারণ এটা আমাদের এখন সম্মানের বিষয়। আমরা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি দিয়েছি, এই আসন জনাব তারেক রহমানকে আমরা উপহার দিব। আপনারা জানেন বাংলাদেশের 300টি আসনের মধ্যে যে আসনটির দিকে একমাত্র উনি চেয়ে আছেন, সেই আসনটার নামটা আপনারা বলুন, সেই আসনের সংখ্যাটা আপনারা বলুন। চট্টগ্রাম 15। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এমপি ক্যান্ডিডেটস, সবচেয়ে বেশি খোঁজ খবর রাখেন। আমি অনেক সময় জবাব দেওয়ারও আমার কাছে ভয় লাগে, কি এই মুহূর্তে কি লিখব। উনি সবসময় খবর রাখেন জনাব সাত্তার পাটোয়ারির মাধ্যমে, বিভিন্নভাবে পাবেল সাহেবের মাধ্যমে, আমাদের মাহবুব রহমান শামীম ভাইয়ের মাধ্যমে, ব্যারিস্টার মীর হেলাল সাহেবের মাধ্যমে চট্টগ্রাম 15-এর বর্তমান অবস্থাটা কি। আমরা আপনারা জেনে খুশি হবেন, প্রত্যেকটি রিপোর্টে প্রত্যেকটি সরকার দানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, উনি প্রতিনিয়ত যে জরিপনি চালিয়ে যাচ্ছেন সেখানে উনি সেটা প্রতিফলন দেখছেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘ করছি না, আপনারা কাজে নেমে পড়ুন। সকল ধরনের ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে দানের শীষকে বিজয়ী করার জন্য নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দিন, এই প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নাজমুল মুস্তফা আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।